নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপডেটটি দেব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বেশ কয়েকদিন চলবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে 24 তারিখ থেকে 26 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেবো এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে কবে থেকে শুরু হবে বৃষ্টি, কোথায় কেমন সতর্কবার্তা রয়েছে, সমস্তটি আপনাদের জানিয়ে দেবো এই লাইভ ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা আছি বায়ু ঝাপটা মোড়ে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, যার প্রভাবে পন্ডিচেরি, চেন্নাই, নীলনর, বেঙ্গালুরু, বিজয়বাড়া হয়ে এই জোড়া ঘূর্ণাবর্তটি দক্ষিণ ভারতের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেবো এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে কোথায় কেমন বৃষ্টি চলবে, কবে থেকে হবে বৃষ্টি, সেটাই আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি বজ্র বৃষ্টি মুডে। আজ মঙ্গলবার কিন্তু অনেক অংশে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। বুধবার 22 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা নেই বললেই চলে। বৃহস্পতিবার কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে কিছু কিছু জেলায় এবং শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে অনেক অংশেই কলকাতার পার্শ্ববর্তী এলাকা হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, জামশেদপুর এইসব জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার কিন্তু অনেকটা বৃষ্টি বেড়ে যাবে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এইসব জায়গায় কিন্তু 25 তারিখ শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি হলদিয়া, গঙ্গাসাগর, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, ডায়মন্ড হারবার, পেয়াতলা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, বুদবুদ, বাগনান, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার পাশাপাশি রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর, চন্দননগর, সিঙ্গুর, মশার, জঙ্গলপাড়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কাঁচরাপাড়া, নাগুড়া, বাগনান, চাকদাহা, পান্ডুয়া, দশঘরা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি রয়েছে রানাঘাট, শান্তিপুর, মেমারি, বাগুলিয়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, পাতুলি, ছাপড়া, দশঘরা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এইসব অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে হালকা থেকে দমকা ঝোড়ো হাওয়া বইতে বওয়ার সম্ভাবনা থাকছে। একটু যদি নিচের দিকে দেখা যায়, পাতুলি, মঙ্গলকোট, গুসকরা, ভাতার, মন্তেশ্বর, গলসি, বর্ধমান, খন্দঘোষ এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 তারিখ শনিবার নাগাদ দুপুর এবং বিকেলের পর থেকে। তার পাশাপাশি মেমারি, খন্দঘোষ, পাতসারা, কতুলপুর, জয়পুর, দশঘরা, আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমগোলা, চন্দ্রকোনা, খানাকুল, জঙ্গলপাড়া, ঘাটাল এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রয়েছে আমতা, বাগনান, কেশপুর, শালবনী, কোলাঘাট, পাঁশকুড়া এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি তমলুক, পিংলা, বালিচক, বেলি, ময়না, মহিষাদল এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 25 তারিখ। তার পাশাপাশি ভগবানপুর, সাবাং, বেলদা, খেসারি, বাজকুল, হলদিয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে খেজুরি, কন্টাই, এগরা, মনপুর, কাঁথি, মন্দারমণি, দীঘা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে 25 তারিখ শনিবার পর থেকে। এরপর দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটা বৃষ্টির পরিমাণ অনেক কম রয়েছে, যেমন মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 25 তারিখ। যশোর, খুলনা, চট্টগ্রাম এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি শ্যামনগর, কিশোরগঞ্জ, মাথাবেড়িয়া, মঙ্গলা, জিয়ানগর এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পাথরঘাটা, কালাপাড়া, লালমোহন, মিরাজগঞ্জ এইসব জায়গায় কিন্তু বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রায়পুর, মদন এইসব জায়গায় কিন্তু সিলেট, শিলং, শিলচর, মুন্সিগঞ্জ এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। তো যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি চলে যাবে দক্ষিণ ভারতের মধ্যে, যার ফলে কিন্তু আমাদের বঙ্গে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু 24 তারিখ নাগাদ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং
শনিবারের পর থেকে 25 তারিখের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গ ও তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া সংক্রান্ত আজকের আপডেটটি কাজ হলে একটু লাইক দেবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।